নমস্কার, আমার নাম সায়ন্ত মল্লিক। আমি একজন স্পোর্টস প্রেমী এবং ওয়েলকাম টু স্পোর্টস হাব, যেখানে আমরা স্পোর্টস নিয়ে একটু মাতব্বরি করি। এই ভিডিওতে আজকে আমরা কথা বলবো মেসির ইন্ডিয়া ট্যুর সম্পর্কে, ঠিক আছে, যেটা গোট ইন্ডিয়া ট্যুর 2025 নামে পরিচিত ছিল, যেটা নিয়ে অল ওভার ইন্ডিয়াতে প্রচুর উত্তেজনা ছিল, ঠিক আছে। ট্যুর শেষ হয়ে গেছে, কিন্তু যে ডিজাস্টারটা ঘটেছে কলকাতাতে, বাকি তিনটে জায়গাতে হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লিতে খুব ভালোভাবে সুষ্ঠুভাবে এই ট্যুরটা অর্গানাইজ হয়, কিন্তু কলকাতাতে যে ডিজাস্টারটা হয়েছে সেটা কেন হয়েছে, কিভাবে সেটা প্রিভেন্ট করা যেত, সেইটা নিয়ে আজকে আমরা একটু ডিটেলসে কথা বলবো। বেশি ডিটেলসে যাবো না, কারণ বেশি ডিটেলসে গেলে আমাকে ঘর থেকে তুলে নিয়ে যেতে পারে। তো সেটার আমার কোনো ভয় নেই, বাট পরের ভিডিওগুলো তো আনতে হবে। সো দ্য থিং ইজ দ্যাট সকালবেলা ইভেন্ট রাখা হয় যাতে মোটামুটি সবাই আসতে পারে, কিন্তু একটু বেশি সকাল। ভাই 10টার সময় যুবভারতী, যে ছেলেটা আসানসোল, দুর্গাপুর, বাইরের রাজ্য উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, আসাম থেকেও লোকজন এসেছে। ভাই লোকজন মানে কি বলবো, স্লিপার ক্লাসে ঝুলে ঝুলে এসেছে শুধু একবার ওই লোকটাকে দেখবে বলে। কারণ সব সময় লিওনেল মেসি ইন্ডিয়াতে আসে না, আর সব সময় কি লিওনেল মেসিকে সামনে থেকে দেখা, এটা একটা মানে ফুটবল প্রেমীদের জন্য, এই জেনারেশনে ফুটবল প্রেমীদের জন্য আফটার 2000 যারা ফুটবল দেখা শুরু করেছে তাদের জন্য একটা মানে কি বলবো, লাইফের সব থেকে মানে কি বলবো ভালো দিন, সব থেকে ঐতিহ্যবাহী দিন হতে পারতো, কিন্তু সেটা হয়নি। সো কালপিটের নাম কি, যার জন্য এত কিছু কেওস হয়েছে, সে কালপিটের নাম শতদ্রু দত্ত, ঠিক আছে। এবার এটা নয় যে শতদ্রু দত্ত প্রথমবার কোনো ইভেন্ট অর্গানাইজ করছে, এর আগেও সে ইভেন্ট অর্গানাইজ করেছে এবং বড় বড় অর্গানাইজ করেছে, ঠিক আছে। কি একটা মেগা লিঙ্ক না কি একটা নামে ওর অর্গানাইজেশনটা আছে, সেখানে সে বড় বড় সুপারস্টারদের আনায়। এইবারে প্রথম কথা, যে আমি জানি না মেসিকে কি বলা হয়েছিল কলকাতার ইভেন্ট সম্পর্কে, যে কখন ঢুকতে হবে, কখন ফ্যান্সদের সাথে দেখা হবে, কখন ছবি তোলা হবে, কখন একটা এক্সিবিশন ম্যাচ খেলা হবে। এবার এক্সিবিশন ম্যাচ নিয়েও অনেক কনফিউশন আছে। আমি জানতাম যে এক্সিবিশন ম্যাচ খেলবে মেসি এবং পুরো আর্জেন্টিনার টিম, কিন্তু তারপরে খবর আসে যে মেসির যে বাঁ পা, সেই বাঁ পায়ের ইন্স্যুরেন্সই $900 মিলিয়ন। তো এক্সিবিশন ম্যাচ মেসি সাধারণত এখন আর খেলতে পারে না। যদি কেউ খেলাতে চায় তো ওই $900 মিলিয়ন রেডি রাখতে হবে। সেটা আশা করি পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারের বাজেটে নেই, অত অকাত নেই ভাই। $900 মিলিয়ন নেই ভাই, অত অকাত হয়ে যায়নি তৃণমূল কংগ্রেসের। তো প্রথম কথা হচ্ছে, যতক্ষণ না এই রাজ্যে, বিশেষ করে ক্রীড়াতে, স্পোর্টসে, যতক্ষণ না পলিটিক্যাল ইনভলভমেন্টকে শেষ করা যাবে ততদিন হবে না ভাই। সে আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গলে যখন সে অভয়াকাণ্ড হয়েছিল তখন থেকে শুনেছি, ঠিক আছে। মোহনবাগান ইস্ট বেঙ্গলে ম্যাচ করতে দেওয়া হয়নি কেন? কারণ পাবলিক চলে আসবে। মেসিকে সামনে থেকে দেখতে দেওয়া হয়নি কেন? না, পাবলিক চলে আসবে। ভাই পাবলিকের জন্য করা হয়েছে। ওই যে ছেলেগুলো যারা $1, $2, $5, তার মধ্যে আমিও একজন ভাই। আমি যাইনি কারণ আমি টিকিট পাইনি, নয়তো আমিও যেতাম, ঠিক আছে। আমার শহর থেকে অর্থাৎ মেদিনীপুর থেকে মিনিমাম 50 থেকে 60 জন গেছিলো আমার পরিচিত। এবার অপরিচিত কতজন গেছে আমি তো জানি না, আমার পরিচিত 50 থেকে 60 জন গেছিলো। কে মানে টিউশনের পড়িয়ে টাকা জমিয়েছে, কে খেলে টাকা জমিয়েছে, কে লোকের বাড়িতে কাজ করে টাকা ভাই নয় যে সবার হাতে 10,000 টাকা 15,000 টাকা এমনিই চলে আসবে, ঠিক আছে। সবার কন্ডিশন সমান নয়, সবার আর্থিক ব্যবস্থা সমান নয়। যে যখন থেকে আমরা জানতে পেরেছি যে মেসি ইন্ডিয়াতে আসবে এবং কলকাতাতে হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে, তখন থেকে মোটামুটি পূর্বাঞ্চলের যারা যারা দেখতে যেতে চেয়েছে, পূর্বাঞ্চল ইন দ্য সেন্স পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, পুরো এই ইস্ট সাইডটা, ঠিক আছে, এই ইস্ট সাইড থেকে পুরো একটা জায়গা করা হয়েছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, সেইখানে সবাই এসেছে। ভাই লোকজনের যে কান্না, লোকজনের যে দুঃখ, সেটা স্টেডিয়াম থেকে বাইরে আসার পর বোঝা যাচ্ছিলো। হ্যাঁ, স্টেডিয়ামে কেওস হয়েছে, স্বাভাবিক। একটা লোক 10,000, 15,000, 20,000 টাকা খরচা করেছে, এক্সপেক্ট করেছে যে আমি দেখতে পাবো, আমি সামনে থেকে দেখতে পাবো। ছবি তোলা অনেক পরের ব্যাপার ভাই, পার্সোনাল ছবি বা এরকম কোনো গ্রুপ ফটো অনেক পরের কথা। এবার কিন্তু মেসিকে দেখতে এলাম, 2 দিন আগে থেকে ঝুলে ঝুলে আসছি, যে এক্সপেকটেশনটা আছে তার 50%, ভাই 50% তো অনেক বেশি বলে দিলাম, 10%ও সাফল্যমণ্ডিত হয়নি। কার সাফল্যমণ্ডিত হচ্ছে? অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তার 2 বেটি ভাই মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছে। শুভশ্রী গাঙ্গুলি মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছে। এরপরে শুভশ্রী গাঙ্গুলিকে সবাই খিস্তি করছে, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসকে সবাই খিস্তি করছে। শুভশ্রী গাঙ্গুলির বাচ্চা, ভাই একটু ঠিকঠাক বাংলাটা বলে এলে, তুই বাংলার অ্যাক্ট্রেস ভাই, বাচ্চা নয় ভাই, প্লিজ, বাচ্চা, ঠিক আছে। আমি জানি তোর বাচ্চাকে অনেকে অনেক কিছু বলেছে, থিং ইজ দ্যাট বাংলাটা ঠিক করে বল, এতটুকু মান সম্মান নিজের রাখ। তুই এমএলএ না এমপি, আই হ্যাভ নো আইডিয়া অ্যান্ড ডোন্ট ওয়ান্ট টু নো, বাট যেখানে পাবলিক এরকম ঝামেলায় পড়বে, ভাই বিশ্বাস কর পুলিশ পর্যন্ত আসেনি, পুলিশ পর্যন্ত ওই মাঠে ঢোকেনি পাবলিককে শান্ত করার জন্য, কারণ পুলিশ জানে কে দোষী, পুলিশ দেখতে পাচ্ছিল প্রথমক্ষণ থেকে। আমি
লোকজন যারা বেরিয়েছে তাদের ইন্টারভিউগুলো দেখছিলাম, ভাই লোকজন জানেই না কখন মেসি ঢুকেছে, কখন মেসি বেরোলো, লোকজন জানে না। যখন লোকজন বুঝতে পেরেছে ততক্ষণে মেসি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে পৌঁছে গেছে, 2টার সময় সে ফ্লাইট চেপে বিকালের জন্য হায়দ্রাবাদ বেরিয়ে গেছে ভাই। এবং এই হায়দ্রাবাদের ইভেন্টটা কখন এলো আই হ্যাভ নো আইডিয়া। আমি তো শুনেছিলাম কলকাতা, মুম্বাই, দিল্লিতে হবে, হায়দ্রাবাদ মাঝখান থেকে কখন ঢুকে গেলো নো আইডিয়া। বাট হায়দ্রাবাদেও খুব সুন্দর হয়েছে, দিল্লিতেও খুব সুন্দর হয়েছে। মুম্বাইতে সচিন রমেশ তেন্ডুলকার এসেছিলো, দিল্লিতে সুনীল ছেত্রী এসেছিলো, 2টা জায়গাতে ফাটাফাটি হয়েছে। মুম্বাই পুলিশের নামে মুম্বাইয়ের পাবলিক চ্যান্ট করছিল যে তাদের সুন্দর অর্গানাইজেশন এবিলিটির জন্য। কোনোদিনও কলকাতার মানুষ করবে? বাবার বিচি করবে, জীবনে করবে না। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের মাথায় যতদিন ওই পুলিশ মন্ত্রী থাকবে, এবং কে পুলিশ মন্ত্রী আমার বলার দরকার নেই, ততদিন ভাই কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের কিচ্ছু হওয়ার নেই। সোজা কথা বলছি, আই হ্যাভ নো ভয়। যতদিন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে থাকবে ততদিন উন্নতি তো ভুলে যা ভাই, অবনতিও যদি একটু কম হয় তাহলে মনে করবি দিনকালও ভালো যাচ্ছে, ঠিক আছে। মেসি যখন ফিরে যায়, যখন দেশে ফিরে টুইট করে, তখন সেখানে কিন্তু কলকাতার কথা সে বলেনি। সে নিজেও জানে যে কী ঘটেছে। সে কি জানে না ভাই, সে লিওনেল মেসি, সে কি বুঝতে পারে না? সে কি বড় বড় ইভেন্টে যায়নি? সে সারা লাইফ তার বড় ইভেন্টে করে করে কাটিয়ে দিল। সে জানে যে কোনখানে পাবলিক কী রকম রিয়্যাক্ট করেছে, এবং সে দেখতে পাচ্ছে ভাই। সে নিজেও হয়তো অবাক হয়ে গেছিলো, 10 মিনিট 15 মিনিট পর হঠাৎ করে আমি চলে গেলাম। এরপরে আমি এটাও শুনতে পাচ্ছি প্রায় 350 কোটি টাকার স্ক্যাম হয়েছে। ওই দত্ত, ওকে পুলিশ অলরেডি ধরে নিয়েছে। বাট আমি এটা এখনও বলতে পারি যে শুধুমাত্র ওই দত্তের জন্য হয়নি, এর পিছনে অনেক বড় বড় প্লেয়ার আছে, ঠিক আছে। কে কে আছে সেটা আমাকে আর আলাদা করে বলতে হবে না। কিন্তু এই যে পাবলিকের রাগটা, এই যে ক্ষোভটা, এটা কিন্তু এত সহজে যাবে না। সেটার এফেক্ট পরে পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল দুইভাবেই পশ্চিমবঙ্গে পড়বে। তো আর বেশি কিছু সত্যি বলার নেই। আমি মানে টিকিটটা পাইনি বলে সত্যি বলছি যাইনি। ভিডিওটা এডিট আমি তো করবো না, 1-2 জায়গায় কাটকুট বসাবো, কারণ সেখানে আমি একটু ফাম্বল করে গেছিলাম। বাট নয়তো এই পুরো ভিডিওটা আমি রাখবো, ঠিক আছে। যার যা ভাবার ভেবেলে। আর যদি ভিডিওটা লজিক্যালি মনে হয় ভিডিওকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এরকম ইস্যুওয়ালা ভিডিও নিয়ে আমি এবার ভিডিও আনবো, তাতে যার যা মনে হোক ভাই। যদি কারোর মনে হয় নিচে কমেন্ট করে যাবি, তাকে আমি দেখে নেবো, ঠিক আছে। তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।